হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবার দিনকে আমি একদম বাড়িতে আজকে একা, একদম একা। কীরকম একটা অদ্ভুত লাগছে, অন্যরকম লাগছে, কারণ অনেক দিন পর বাড়িতে একা, এরকম একা থাকি না। হয় ছেলে মেয়ে থাকে, নয় সন্দীপ থাকে, কিন্তু আজকে বাড়িতে কেউ নেই, যে যাওয়ার কাজে গেছে আর কি। তা আমার আজকে ছুটির দিন, আমি কোনো কাজে যেতে পারিনি, আমি বাড়িতেই আছি। তাই নিরামিষের দিন আজকে কি রান্না করব ভাবতে ভাবতে অনেকগুলো সবজি কেটে ফেললাম। সবজি বলতে এই যে এখানে গাজর কেটেছি, ফুলকপি কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, আলু কেটেছি, এগুলো ছিল। এবং আমার কাছে মাশরুম ছিল, অনেকগুলো করে মাশরুম কেটে ফেলেছি, সব কেটে ফেলেছি। বলুন তো কি রান্না করব? ভেজ বিরিয়ানি। বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে নিরামিষের দিন, এজন্য ভাবলাম ভেজ বিরিয়ানি করি এই সবজিগুলো দিয়ে। এর বাইরে মটরশুঁটিও দেওয়া যায়, আবার বিনসও দেওয়া যায়, কিন্তু দুটোর কোনোটাই আমার কাছে নেই। তাই এই সবজিগুলো দিয়েই আজকে আমি ভেজ বিরিয়ানি বানাবো এবং রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পুরোটাই ভয়েস ওভারে করছি, ঠিক আছে? কি কি সবজি আমি ভেজ বিরিয়ানিতে দিয়েছি সেগুলো তো দেখালামই। আর এখানে আমি কিছু মশলা রেডি করলাম। তার মধ্যে রয়েছে তেজপাতা, আর রয়েছে এলাচ, এটা ছোট এলাচ, কিছুটা লবঙ্গ নিয়েছি শাহজিরে, আর কাঁচা লঙ্কা দুটো, আরটা দারচিনি, আর বেশ তেজপাতা নিয়েছি। তেজপাতা কিন্তু এখানে 5-6টা মতো তেজপাতা আছে। আর এই সমস্ত উপকরণগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব, দিয়েই জলটাকে ভালো করে ফোটাবো এবং তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব একটু ঘি। এই যে অনেকটা মতো আমি নুন কিন্তু এর মধ্যে দিয়েছি, যাতে এই জলটা অ্যাকচুয়ালি রেডি করছি চালের জন্য, মানে বিরিয়ানির চালটা সবার আগে রেডি করে রাখছি। তাই চালের যাতে ভালো পরিমাণে নুন ঢোকে সেই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি ঘি। এবার জলটাকে আমি ভালো করে ফোটাবো। আর যতক্ষণে এই জলটা ফুটছে ততক্ষণে আমি একটা পেস্ট রেডি করব। এখানে কাঁচা লঙ্কা, আদা দিয়েছি, গোটা জিরে আর পোস্ত। ব্যাস, আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এবং তার মধ্যে আমি 2 চামচ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু মিশিয়ে দিয়েছি। এরপরে আমি আরেকটা মশলা বানাবো, তার জন্য আরেকটা বাটির মধ্যে এখানে 4 থেকে 5 চামচ মতো আমি টক দই নিয়েছি। আর টক দইয়ের মধ্যে আমি এখানে মেশাবো এভারেস্টের চিকেন বিরিয়ানি মশলা। এটা কিন্তু সম্পূর্ণ ভেজ বলতে এর মধ্যে কিন্তু কোনো রকম অনিয়ন পাউডার আর গার্লিক পাউডার মেশানো থাকে না। তাই সম্পূর্ণ নিরামিষের দিনে ভেজ বিরিয়ানি রান্না করতে গেলে এই মশলাটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার চোখের আন্দাজে একটা পরিমাণ মতো দইয়ের মধ্যে আমি এই বিরিয়ানি মশলা মিশিয়েছি এবং তার সাথে আমি মেশাবো একটু আতর, একটু গোলাপ জল, একটু কেওড়া জল। এগুলো দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে সাইড করে রেখে দেবো। কিন্তু আতর, গোলাপ জল, কেওড়া জল যখন মিশিয়েছিলাম সেই ভিডিও আমার করা হয়নি, তাই ভিডিওতে আমি অ্যাড করতে পারলাম না। এই দুটো পেস্ট আমি এখন সাইড করে রেখে দেব। এদিকে কিন্তু চালের জলটাও কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে, আর জলের রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই অবস্থায় আমি এখানে 4 কাপ মতো চাল, ভালো করে, এটা বাসমতি চাল, ভালো করে ধুয়ে আমি ভাত রান্নার জন্য দিয়ে দিলাম। আমি যখন বিরিয়ানির চাল রান্না করি, মানে বিরিয়ানি ভাতটা যখন রান্না করি, তখন আমি অন্য কোনো কাজ করি না। পুরো ধ্যানটা আমার থাকে চালের দিকে, যাতে কোনোভাবেই চালটা বা ভাতটা গলে না যায়। ঠিক এভাবে কিন্তু আমি ঝরঝরে করে ভাতটা রান্না করে নিয়েছি। এটা 70 থেকে 80% আমি কুক করেছি, ফুল কুক করিনি, তাহলে কিন্তু বিরিয়ানি একেবারে ঝরঝরে হয় না, গলে যায়।
এরপর কড়াতে 2 চামচ মতো ঘি এখানে গরম করেছি। হ্যাঁ, বলে রাখি আমি কিন্তু রান্নাটা পুরোটা ঘিতে করেছি, কোনো সাদা তেল আমি এখানে ইউজ করিনি। এই গরম ঘিটা গরম হলে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। প্রথমে গাজর দিয়েছি, তারপর আলু দিয়েছি, তারপরে দিয়েছি ফুলকপি, তারপরে দিয়েছি ক্যাপসিকাম। এই সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে তারপর আমি সেগুলো কিন্তু তুলে রেখে দিয়েছিলাম। সেই অবস্থায় এই সবজির সঙ্গে কিন্তু আমি মাশরুমটা অ্যাড করিনি, কারণ মাশরুম থেকে প্রচুর জল বেরোয়, তার জন্য। এরপরে আমি মাশরুমটাকে অ্যাড করেছি সম্পূর্ণ আলাদাভাবে। ওই যে বললাম মাশরুম থেকে প্রচুর জল বেরোয়, কিন্তু এই জলটাকে একদম পুরো টেনে মাশরুমটাকেও কিন্তু আমি ঘিতে সুন্দর করে হালকা একটা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছিলাম। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, তুলেও রেখেছি। এরপর সেই কড়াইয়ের মধ্যে আবার আরেকটু ঘি দিয়ে এক্সট্রা করে তার মধ্যে একটু গোটা জিরে, তারপর কার্ডামম, একটু দারচিনি স্টিক দিয়ে যে পেস্টটা আমি বানিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা, তারপরে পোস্ত, সাদা জিরে, সেই পেস্টটা দিয়েছি। তার মধ্যে একটু ওই বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়েছি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি লাল লঙ্কার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। এবার এই পেস্টটা এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে কিন্তু সুন্দর মতো একটা তেল ছেড়ে দিয়েছে। এবার এই অবস্থায় আমি গ্যাসের স্টোভটাকে একদম অফ করে দিয়েছিলাম, কারণ এটা হচ্ছে দইয়ের পেস্ট। যে দইয়ের পেস্টটার মধ্যে রয়েছে বিরিয়ানি মশলা, আতর, গোলাপ জল, কেওড়া জল। এই পেস্টটাকে কিন্তু ওভেনটা বন্ধ করে দিতে হবে, না হলে দই তো পুরো কেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে একটু পর, মোটামুটি 2 মিনিট পর, তারপর কিন্তু ওভেনটাকে ধরিয়েছি এবং তারপরে এটাকেও কিন্তু সুন্দর করে কষে রান্না করতে হবে। মশলাটা যখন কষে গেছে ভালো মতো, তখন আমি এই ভাজা সবজিগুলো, যেগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো এই মশলার মধ্যে দিয়ে আমি আবার এটাকে কিন্তু কষাবো। এবার বলে রাখি, আমি যখন সবজিগুলো ভেজেছিলাম তখন কিন্তু একটু নুন দিয়ে ভেজেছিলাম, যাতে সবজির মধ্যে নুনটা ঢুকে যায়। আর মশলাটাও যখন কষিয়েছিলাম তখনও কিন্তু একটু হালকা করে নুন দিয়েছিলাম। এইবার এটার মধ্যে আমি একটু দেব গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমার ঘরের বানানো, একেবারে যেটা বাঙালি গরম মশলা, সেই গরম মশলাটা দিয়ে এবার আমি এটাকে পুরো সুন্দর করে কষিয়ে রান্না করব যতক্ষণ না সমস্ত সবজিগুলো সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি একটু চেক করে নিলাম যে আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। যেমন এখানে আলু একদম সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে, এখানে যেটা মাশরুমগুলো একটু বড় বড় করে কেটেছিলাম সেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি তো হবেই। তা যখন পুরোপুরি জিনিসটা পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম রান্না করা ফুল ডান আর কি জিনিসটা, তখন আমি এর ওপর দিয়ে আমি দিয়ে দেব আগের থেকে রান্না করে রাখা চালটা, ভাতটা আর কি। এরপর আমি একটা লিকুইড বানিয়েছি। এখানে এটা হচ্ছে দুধ, গরম দুধ, তার মধ্যে দিয়েছি 1 চামচ মতো ঘি, দিয়েছি কেওড়া জল 1 ছিপি, গোলাপ জল 3-4 ফোঁটা, এখানে রয়েছে মিঠা আতর, আর দিয়েছি জাফরান। দিয়ে এই চালের ওপর ভাতের ওপর আমি মিশ্রণটা লিকুইডটা ঢেলে দিয়েছি। ওপর থেকে দিয়েছি একটু বিরিয়ানি মশলা, আর দিয়েছি একটু ধনেপাতাটা দিয়েছি, কারণ এটা যেহেতু ভেজ বিরিয়ানি, তাই ধনেপাতা দিলে ভালো হয়। আর একটা জিনিস দিলেও খুব ভালো হয়, সেটা হচ্ছে পুদিনা পাতা, সেটা আমার কাছে ছিল না। আচ্ছা, ধনেপাতা দিয়েছি, আর ওপর থেকে দিয়েছি একটু চেরা কাঁচা লঙ্কা 3-4টে মতো দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর ঢাকনার মধ্যে যে 2-3 জায়গায় ফুটো ছিল, সেই ফুটোগুলো কিন্তু আমি এরকম কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভাপটা খুব সুন্দর হয়। এইভাবে আমি এটাকে প্রায় 20 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর 20 মিনিট পর আমি
এবার যখন খুললাম আপনারা দেখতেই পারবেন কত সুন্দর ভাপ হয়েছে, দারুণ ভাপ হয়েছে। একদম চারিদিকে পুরো ধোয়া, মানে পুরো একদম যেরকমভাবে একটা বিরিয়ানি ভাপ হওয়া উচিত ঠিক সেরকমভাবেই কিন্তু ভাপ হয়েছে। আর এটাকে আমি এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানি ডান। এই যে 1 ফুল ট্রে বিরিয়ানি, সরি হাফ ট্রে ফুল পুরো বিরিয়ানি হয়েছে। এবার বাড়িতে তো কেউ নেই, আমি একা, তাই নিজেই খাবো, খেয়ে আপনাদের রিভিউ দেবো আর কি। কারণ রিভিউ দেওয়ার মতো এই মুহূর্তে বাড়িতে কেউই নেই, আর থাকলেও খুব একটা ভালো রিভিউ দিত না, কারণ আমাদের বাড়িতে কেউই মানে ভেজ খেতে একদমই ভালোবাসে না। তা আমি খেয়ে আমি রিভিউ দিচ্ছি। হ্যাঁ, অনেস্ট রিভিউ দেবো, একদম কথা দিচ্ছি, যেরকম হয়েছে সেরকমই বলবো, মানে আমার মুখে যেরকম লাগছে। এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি, আর হ্যাঁ এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি। আমি ওপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দেব। বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ আর শশাটা কিন্তু খুব ভালো লাগে, বিরিয়ানির সঙ্গে শশা আর পেঁয়াজটা ভীষণ ভালো লাগে, কিন্তু পেঁয়াজ তো আমি দিতে পারবো না আজকে, সেহেতু শুধু শশাই নিলাম। আর পাঁপড় নিয়ে নিয়েছি পেঁয়াজের জায়গায়, পাঁপড়টাকে আমি একটু ক্রাম্বল করে ওপর দিয়ে দেবো। এই যে কোনো পোলাও বিরিয়ানির ওপরে এরমভাবে পাঁপড় ক্রাম্বল করে দেওয়াটা আমি শিখেছি কোথা থেকে বলুন তো, অনেক দিন আগে, আমি বিয়ের আগে আমি টিউশন করাতাম, সেখানে একটা বাচ্চার মা, উনি সবসময় এরকম মানে পোলাও টোলাও রান্না করলে ফ্রাইড রাইস ওপর দিয়ে এরকম দেখতাম যে পাঁপড়টা ভেজে ওপর দিয়ে এরকম ক্রাম্বল করে দিত, তাতে নাকি খুব ভালো লাগে, মানে ওদের ভালো লাগতো আর কি। সেই জিনিসটা স্ট্রাইক করলো মাথার মধ্যে, তাই ভাবলাম যে এরমভাবে করি। আচ্ছা, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আমার ভালো লাগছে, কিন্তু একদম দারুণ হয়েছে, ক্লাস হয়েছে একদম, মানে অন্য রান্নাকে একদম বলবে এদিক থাকো এটাই খাবো সেরকম নয়, একদম বলছি। তবে খারাপ হয়নি, ভালো হয়েছে, মানে ভেজ বিরিয়ানি যেরকম হয় সেরকমই হয়েছে আর কি। মানে এটা যদি অন্য কোনো বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করলে খুব মুশকিল হবে, অ্যাজ আ ভেজ বিরিয়ানি কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে খেতে, একটু স্পাইসি ভাবটা বেশি এসছে। আমার ভালো লাগছে, একটু ঝাল হয়েছে। আমার মনে হয় বিরিয়ানির যে মশলাটা এভারেস্টের, ওটা একটু স্পাইস বেশি, একটু ঝাল, তার মধ্যে আমিও তো লঙ্কা দিয়েছি, একটু ঝাল হয়েছে, কিন্তু জিনিসটা ভালো, খারাপ না, মানে শুধু শুধু খাওয়া যাচ্ছে, আর কিছু লাগছে না, এটা 1 পট মিলের মতো। ঠিক আছে, চলুন তাহলে আমি খেয়ে নিই। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন, ট্রাই করবেন এরকমভাবে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। টাটা।